নদ রক্ষায় আমাদের সুস্পষ্ট দাবি যে এই যে ময়ূর নদ ৫ কিলোমিটার এবং সাথে সংযুক্ত নদী আছে হাতিয়া এবং ক্ষেত্রখালী, এই পুরো ২২ কিলোমিটার নদী খনন করতে হবে। অন্যদিকে হচ্ছে যে এই নদীর যে উৎসমুখ বিল ডাকাতিয়াকে উন্মুক্ত করতে হবে যাতে পানি প্রবাহ নিশ্চিত করা যায়। এবং এটি যেখানে এসে পড়েছে রূপসা নদীতে, সেখানে 10টি গেট রয়েছে। সেই 10টি গেটের সঠিকভাবে পরিচালনা করা হয় না, হয় সঠিক পরিচালনা অথবা সম্ভবত যাচাইপূর্বক। আমরা মনে করছি যে এই মুহূর্তে যে এই 10 গেট পুরোপুরি উন্মুক্ত করে দিয়ে একটি প্রাকৃতিক জোয়ার ভাটা চালু করা হোক। সাথে ড্রেজিংয়ের প্রয়োজন, নদীটি খনন করা প্রয়োজন, কিন্তু শুধুমাত্র খনন করেই নয়, এই খনন করার পরে যে মাটি ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা সেটির জন্য কোনো ব্যবস্থা নাই বা বরাদ্দ নাই, সেটি নিশ্চিত করা। এবং এর যে সংযুক্ত যে খালসমূহ রয়েছে সেই খালসমূহকে উন্মুক্ত করার সাথে সাথে যে দখলদারিত্ব এখনও চলছে সেটি বন্ধ করা, ইতিপূর্বে যে অবৈধ দখল হয়েছে সেগুলো উচ্ছেদ করা এবং প্রতিনিয়ত যে বর্জ্য এখানে ফেলা হচ্ছে সেই বর্জ্যগুলো যাতে আর ফেলা না হয় সেটাকে নিশ্চিত করা। তো বাংলাদেশে নদীর অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 504টি নদী মারা গেছে এবং 14টা নদী মৃতপ্রায় অবস্থায় আছে। আজকে আমরা ময়ূর নদীর এখানে এসেছি। আপনারা জানেন যে এই নদীটা আসলে মারাই গেছিল। এই নদীটার অবস্থা খুবই খারাপ ছিল এবং নদীর বেশিরভাগটাই এখনও পর্যন্ত দখলের মধ্যে আছে। সেই কারণেই আমরা এখানে নদী খননের কাজ চলছে, কিন্তু প্রকল্পটা আমরা মনে করছি যারা পরিবেশ নিয়ে কাজ করি যথাযথভাবে হচ্ছে না। সেই জন্যই আমরা আজকে ময়ূর নদীর তীরে এসেছি এই আমাদের যে কথাগুলি সেগুলি বলার জন্য। অন্তত বিশ্ব নদী দিবসে আমরা এই কথাগুলি যারা এই কাজটা করছে তাদের স্মরণ করিয়ে দিতে চাই কর্তৃপক্ষকে। এটা কিন্তু এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন, এই অঞ্চলের পানি নিষ্কাশনের ব্যবস্থা, এই অঞ্চলের স্বাভাবিক যে যে কাজগুলো আছে, পরিবেশগত প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণের যে কাজগুলো আছে এই কাজগুলো করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিভিন্নভাবে এই ময়ূর নদ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। একেবারে আলুতলা বাঁধ থেকে শুরু করে বিভিন্ন অপরিকল্পিত ব্রিজ থেকে শুরু করে শহর রক্ষা বাঁধ থেকে শুরু করে নানানভাবে বিভিন্ন বাঁধের মাধ্যমে নদীর প্রবাহকে বাধা সৃষ্টি করছে। এইটাকে একটা প্রাকৃতিক ডাস্টবিন হিসেবেও মানুষ ব্যবহার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এই নদীর অবাধ প্রবাহ নিশ্চিত হোক। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে অনেক প্রকল্প আসছে এবং এই প্রকল্পের নামে কিন্তু আর একটা দুর্নীতি চলছে যে 60 ফুট দীর্ঘ একটা জায়গাকে আমরা 18 ফুট করে ওটাকে ড্রেন বানিয়ে ফেলছি। তা আমি মনে করি যে নদীর সীমানা ঠিক রেখেই খনন কার্যক্রম পরিচালিত হোক, নদীর সীমানা ঠিক রেখেই প্রবাহমান ঠিক করা হোক। কোনো অবস্থাতে এটা সংকুচিত করার কোনো সুযোগ নেই। আজকে যে ইস্যু নিয়ে আমরা এখানে এসে অবাধ প্রবাহে বাধা সৃষ্টি করার প্রক্রিয়া সব একই। আমি মনে করি যে ময়ূর নদকে ধরেই আমি দাবি জানাচ্ছি বাংলাদেশের তথা খুলনার সহ বাংলাদেশের সকল প্রস্থের খালকে, সংযোগ খালকে 18 ফুট প্রস্থের খালে রূপান্তরিত করা হচ্ছে এবং একটি আস্তে আস্তে এটাকে ড্রেনে পরিণত করা হচ্ছে। আমাদের দেশের যে সংস্কৃতি চলছে নদী তীব্র নিন্দা জানাচ্ছি এবং ময়ূর নদীর এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন বলি, এই অঞ্চলের পানি নিষ্কাশনের ব্যবস্থা বলি, এই অঞ্চলে আমরা পরিবেশবাদী এবং নাগরিক সংগঠনের পাশাপাশি আমাদের সাথে কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, যেমন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মফিদুল ইসলাম আছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের যে 1250 নদী ছিল, আমরা জানি যে সেই নদীগুলো বিভিন্ন কারণে আমরা রক্ষা করতে পারছি না এবং সেই নদীগুলো উপস্থাপনা আমি আরো একবার বলছি আমাদের মিডিয়ার সাথে আরো একবার বলছি, আমরা বলেছি যে শুধুমাত্র ময়ূর নদ না, ময়ূর নদের সাথে যে হাতিয়া এবং ক্ষেত্রখালী খাল রয়েছে তার খনন করতে হবে পুরো 22 কিলোমিটার। এর যে উৎসস্থল বিল ডাকাতিয়া মুক্ত করে দিয়ে একটি প্রাকৃতিক জোয়ার ভাটা চালু করতে হবে ময়ূর নদীতে। এবং ময়ূর নদী খনন শুধুমাত্র যেটুকু এক্সিস্টিং আছে, যেটুকুর অস্তিত্ব আছে এটুকুই নয়, সিএস ম্যাপ ধরে নদী যেখানে ছিল সেই পূর্বের জায়গায় নদীকে ফিরিয়ে নিতে হবে। পরিকল্পনা যদি গ্রহণ করা যায়, প্রকল্প গ্রহণ করা যায়, এই ময়ূর নদীকে আমরা রক্ষা করতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ সকলকে।